আগে খেতে পছন্দ না করলেও এখন কিন্তু কচু বা কচুর শাকটা আমি খেতে অনেক পছন্দ করি। আর এখন পছন্দ করলেও হাতের কাছে সবসময় ওইভাবে পাইও না, খাওয়া হয় না। তো মা বাড়ি থেকে আসার সময় দিয়ে দিয়েছিল, এটা ওই পরের দিন। তো আমি একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু কালিজিরা ফোড়ন, তারপর দিয়ে দিলাম রসুন কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ। আর কচু শাকটা যখন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় তখন একটু বেশি পরিমাণ রসুন কুচি দিতে হয়। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবেও রান্না করা যায়, সবভাবেই ভালো লাগে। একদম লাল করে ভেজে নিতে হবে। কচুর এই ডগাটা কিন্তু আমি আজকে আর সিদ্ধ করে নেব না, এমনিতে একবারে রান্না করব। ইচ্ছা করলে সিদ্ধ করেও কিন্তু নেওয়া যায়। ডগার পরিমাণই বেশি ছিল, আর সাথে একটু কচুর শাকও ছিল। তো ডগাটা খেতে ভালো লাগে, আবার শাকটাও কিন্তু ভালো লাগে। তো তারপর দিয়ে দিলাম কচুর শাক ডগা, এখন একসাথে ভালো করে একটু উপর নিচ করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আর হলুদ দেওয়া লাগবে না। সবুজ শাক রান্না করলে অনেক সময় দেখা যায় হলুদটা অ্যাড করি, আবার অনেক সময় করি না। তো আজকে আর অ্যাড করব না। তো আবারও ভালো করে লবণটা সব কিছুর সাথে মিশিয়ে দেওয়ার সাথে সাথে দেখলাম বেশ অনেকটা কমে গিয়েছে। কচু শাকটা আসলে কি বলবো, মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে। আজকে তো আমি এইভাবেই করছি। একটু ঝালের পরিমাণটা বেশি দিলে ভালো হতো, যেহেতু শ্রীমন অত ঝাল খেতে পায় না, হালকা করেই ঝালটা আমি দিয়েছি। তো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে দিচ্ছি। আর বেশ সময় লাগে কিন্তু রান্না করতে, একদম জলটা টেনে শুকিয়ে যাবে। আর চুলাটা লোতে রেখে আস্তে আস্তেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো খুব ভালো করে ম্যাশ করে দেওয়া হয়ে গেছে। এখানে লাল কচুর যে ডগাটাই বেশি ছিল, এর জন্য কালারটা এরকম লাল লাল হয়েছে। তো রান্না কিন্তু রেডি। ওই নামানোর আগে সামান্য একটু চিনিও ছড়িয়ে দিতে পারেন, বেশ ভালোই হয়। লাল কচুর ডগাটা কিন্তু একটু তুলনামূলক মিষ্টি মিষ্টি হয়, এই জন্য আর আমার মিষ্টি দিতে হয়নি। তো রান্না রেডি, এখন নামিয়ে নিয়ে একদম গরম গরম ভাতের সাথে খেলে ভীষণ ভালো লাগবে। কত কিছুই এখন মিস করি, বাড়িতে থাকি না। তো আজকে রান্না অনেক কিছুই হয়েছিল, বলা যায় ভীষণ মজার খাবার ছিল। কচুর লতি, কচু শাক, বেগুন ভাজি, ডিম সিদ্ধ, ডাল, কাঁচামরিচ, সাথে কিন্তু লেবুও ছিল। কি করছো? সেও রান্না করতেছে। রান্না বান্না করতে সে ভীষণ পছন্দ করে, মানে সবসময় খেলতে দিলে ভালো লাগে। আর একা একা থেকে মানে খেলা করতে করতে এই খেলাধুলার অভ্যাসই হয়ে গেছে, সবসময় খেলা করতে অনেক পছন্দ করে। এই মাঝে মধ্যে আমাদেরকে একটু বলে আমার সাথে কে খেলা করবে, আমার সাথে কে খেলা করবে। তুমি কি খেলা করতে পছন্দ করো মা? চুলগুলো ঠিক করো, চুল বড় হয়ে গেছে, কেটে দিবানে, বুঝছো? হ্যাঁ। ওইটা কি? এই যে সবজি টবজি এর আগে গিয়ে তো কিনে নিয়ে আসছে। ওইটা পেঁয়াজ না? ওইটা তো পেঁয়াজ। হ্যাঁ এটা পেঁয়াজ। তাহলে কি ওইটা? কিছু না।